তো স্যার আমরা টাইপ 17-র 1 নম্বর অঙ্কটা একটু করি। টাইপ 17-র আমরা 1 নম্বর অঙ্কটা একটু করার চেষ্টা করি। 1 নম্বরের গ। তো গতে স্যার কি বলছে প্রশ্নটা একটু যদি একটু বলি যে এটা একটা পিস্টন, এই পিস্টনে এই অংশে বল প্রয়োগ করা হয়েছে, F1 এর মান দিছে 500 নিউটন, অর্থাৎ ছোট পিস্টনে প্রযুক্ত বল 500 নিউটন। ছোট পিস্টনটার পিস্টন 1-এ ক্ষেত্রফল দিছে, আর এই যেটা কতটুকু নিচের দিকে নামবে, মানে এখানে বল প্রয়োগ করলে এটা নামবে কতটুকু, L1, L এর মান দিছে 5 সেন্টিমিটার। তাহলে এই বলের কারণে এইদিকে একটা বল সৃষ্টি হবে, উপরে হইতেছে F2 বল, এই মানটা দেওয়া নাই, কিন্তু দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফলটা দিয়ে দিছে, এই ইনফরমেশন গুলো বলে দিছে। তো এই টাইপের জন্য আমার সূত্র কি কি স্যার? F2/F1 সমান সমান A2/A1 সমান সমান R2 স্কয়ার বাই R1 স্কয়ার। আর ছোট পিস্টনে প্রযুক্ত বল সরাসরি দেওয়া ভালো, না দিলে ভর দেয়, ভর দিলে F1 সমান সমান কি mg, অর্থাৎ ভরের সাথে 9.8 দিয়ে গুণ করলে F1 পাওয়া যায়। আর কাজের সূত্র হইছে প্রথম পিস্টনে কৃত কাজ W1 সমান সমান W সমান সমান কি FH, মানে W সমান সমান কি FH, বল গুণ সরণ, এখানে নিচের দিকে নামছে এই কারণে আমরা H1 দিছি। আর তাহলে দ্বিতীয় পিস্টনের কৃত কাজ W2 সমান সমান কি F2 H2। আমরা জানি শক্তি সংরক্ষণশীলতা নীতি থেকে প্রথম পিস্টনের কাজ আর দ্বিতীয় পিস্টনের কাজ সমান হবে, তাহলে W1 সমান W2 হইলে F1 সমান F1 H1 সমান সমান F2 H2, মানে এইটা আর এটা সমান হবে F1 H1 সমান সমান F2 H2 এই। আর আয়তন সমান এখান থেকে যতটুকু আয়তনের পানি নিচে নামবে এখানে ততটুকু আয়তনের পানি উপরে উঠবে, এদিকে চাপ দিলে কিছু আয়তনের পানি নিচে নামবে, সেম আয়তনের পানি উপরে উঠবে। তাহলে V1 সমান V2 মানে A1 H1 সমান সমান A2 H2। এই আমার এই টাইপের মধ্যে সূত্রগুলো। তো গতে বলছে কি F2 এর মান নির্ণয় করো। বেসিকটা হইতেছে যে এইখানে আমি যদি বল প্রয়োগ করি নিচের দিকে F1, তাহলে এই পানিগুলো আইসা এইখানে একটা বল দিবে উপরের দিকে F2, এই F2 এর মান নির্ণয় করতে বলছে। সূত্র একটাই, এই সূত্রগুলো দিয়ে আমরা এই 17 টাইপের সবগুলো অঙ্ক করব। তো আমার F2 এর মান দেখো স্যার, এই যে এই জায়গাটার মধ্যে আছে, এই যে যদি স্যার উদ্দীপকে ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে আমরা এটাই বসাই দিব F2/F1 সমান সমান A2/A1। যদি ক্ষেত্রফল না দিয়ে ব্যাসার্ধ দেয় তাহলে আমরা লিখবো F2/F1 সমান সমান R2 স্কয়ার বাই R1 স্কয়ার। ওকে, তাহলে আমরা F2 এর মান নির্ণয় করব। বলো কোন সূত্র? সূত্র ধরতে হবে। F2 এর মান নির্ণয় করো। দেখো এখানে ক্ষেত্রফল A1 দিছে, A2 দিছে, ক্ষেত্রফল স্যার A1 দিছে, A2 দিছে, তাহলে আমরা এই সূত্র দিয়েই আমরা F2 বের করতে পারি। কারণ আমার F1 দেখো দেওয়া আছে কিনা, প্রথম পিস্টনের মধ্যে কতটুকু বল প্রযুক্ত হবে F1 500 নিউটন, এটা তো বলে দিছে। এইখানে F2 এর মান বের করতে পারবো, F1 বলে দিছে, A1 আর A2, এই যে স্যার A1 এই যে A2, তাহলে তো আমরা এই সূত্রটা নিয়ে আমরা F2 এর মান বের করতে পারি। তাহলে আমরা গ নাম্বার অঙ্কটা করার উদ্দেশ্যে এখন শুরু করি। আমরা জানি F2 ডিভাইডেড বাই F1 সমান সমান A2 ডিভাইডেড বাই A1। স্যার আমরা মান টান বসাই, F1 অর্থাৎ প্রথম পিস্টনে প্রযুক্ত বল। স্যার প্রথম পিস্টনে এই যে F1 কতটুকু বল প্রযুক্ত হয়েছে 500 নিউটন, তাহলে স্যার F1 এর জায়গায় আমরা 500টা বসাই দিই। স্যার ডান পাশে আছে A2/A1, A1 হইতেছে ছোট পিস্টনের ক্ষেত্রফল বা প্রথম পিস্টনের ক্ষেত্রফল। স্যার ছোট পিস্টনের ক্ষেত্রফল এই যে ছোটটা বাম পাশে থাকে, হ্যাঁ কথার কথা, আর ডান পাশে সাধারণত বড়টা থাকে। তো ছোট পিস্টনের ক্ষেত্রফলের মান কত স্যার? এই যে A1 এর মান বলে দিচ্ছে 0.09, তাহলে স্যার A1 এর জায়গায় আমরা বসাবো 0.09 মিটার স্কয়ার এই দিছে। A2 বড় পিস্টনের ক্ষেত্রফল বা দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল। স্যার বড় পিস্টনের ক্ষেত্রফল কত? এই যে বড় পিস্টনের ক্ষেত্রফলটা কত? 2.7। স্যার বড় পিস্টনের ক্ষেত্রফলটা কত? 2.7। বুঝে গেছে? তাহলে আমি এই লাইন ক্যালকুলেশন করে তো F2 এর মান পাইতে পারি, অর্থাৎ 2.7 ডিভাইডেড বাই 0.09 ইন্টু 500 দিয়ে আমরা গুণ করে দিলাম, তাহলেই তো স্যার F2 এর একটা মান চলে আসে। 2.7 ভাগ 0.09 ইন্টু 500।
এটা আসে স্যার 15 ইন্টু 10 কিউব, এত নিউটন। এই স্যার আমাদের গ। এখন আমরা করব ঘ। ঘতে কি বলছে, উদ্দীপকের প্রদত্ত তথ্যাবলী অনুসারে উভয় পিস্টনে কাজের পরিবর্তন হয়েছে কিনা। স্যার এই প্রশ্ন যখন বলবে যে পিস্টনের অঙ্কে কাজের পরিবর্তন হয়েছে কিনা, পিস্টন কয়টা? দুইটা। একটা হইতেছে ছোট পিস্টন যেটা বাম পাশে থাকে, একটা হইতেছে বড় পিস্টন যেটা ডান পাশে থাকে। যদিও চিত্রে বোঝা যাইতেছে না, কিন্তু দ্বিতীয় পিস্টনটা কিন্তু বড়, ক্ষেত্রফলের মানের দিকে তাকাইলে তুমি বুঝবা। এখন এই পিস্টনে আমরা একবার কাজ বের করব, আর এই বড় পিস্টনে আমরা একবার কাজ বের করব, দেন দেখবো দুইটা কাজের মান সমান আসতেছে কিনা। এই হইতেছে আমাদের অঙ্ক। তাহলে আমরা ছোট পিস্টনে কৃত কাজ বের করব, ছোট পিস্টনে কৃত কাজ বের করব, বা প্রথম পিস্টন 1 পিস্টন 2 যখন দিছে আমরা পিস্টন 1 এর কৃত কাজ বের করি। পিস্টন 1 এর কৃত কাজ, আমার কৃত কাজ বের করতে বলছে এখানে। এই যে উভয় পিস্টনে কাজের পরিবর্তন হয়েছে কিনা। তো পিস্টন 1 এর কৃত কাজ W1, কাজের সূত্র কি? W = Fs। তো আমরা S না দিয়া হাইটের কারণে H দিলাম। প্রথম পিস্টন দেখা F1 H1 দিলাম। তাহলে প্রথম পিস্টনে কতটুকু বল প্রযুক্ত হয়েছে এটা যদি বলে, এতে প্রথম পিস্টনটা কতটুকু নিচের দিকে নামছে এটা যদি বলে, তাইলেই তো উদ্দীপক থেকে আমি মান বসায় প্রথম পিস্টনের কৃত কাজ পেয়ে যাই। তাহলে আমরা খুঁজি প্রথম পিস্টনে কতটুকু বল প্রয়োগ হয়েছে, F1 এর মানটা দিছে কিনা। এই যে স্যার F1 এর মান বলে দিছে, স্যার এই যে F1 এর মান বলে দিছে 500। তাহলে আমরা F1 এর মান কত বসাবো? W1 = F1 এর মান বসাইলাম 500 গুণ H1। এই যে বল প্রয়োগ হইলে প্রথম পিস্টনটা কতটুকু নিচের দিকে নামছে। স্যার দেখো এই যে প্রথম পিস্টনটা যখন বল প্রয়োগ হয়েছে তখন এই যে 5 সেন্টিমিটার, এই যে দিকে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, এই যে জায়গাটা দেখো ভালো করে, এটা বুঝাইতেছে 500 নিউটন বল প্রয়োগ করার ফলে ছোট পিস্টনটা 5 সেন্টিমিটার নিচে নেমে গেছে। ছোট পিস্টনটা 5 সেন্টিমিটার নিচে নেমে গেছে। তাহলে স্যার H1 এর মান আমরা পেয়ে গেলাম। H1 এর মান কত? 5 সেন্টিমিটার। তাহলে মিটারে নেওয়ার জন্য আমার 100 দিয়া ভাগ। তাহলে W1 এর একটা মান পাইলাম 2 কাটলে 25 জুল। এই স্যার প্রথম পিস্টনে আমরা কৃত কাজ পাইলাম। এবার আমরা দ্বিতীয় পিস্টনে, ধরো একটু গ্যাপ রাখা, আমরা দ্বিতীয় পিস্টনে কৃত কাজ বের করব। দ্বিতীয় পিস্টনে কৃত কাজ, স্যার দ্বিতীয় পিস্টনে কৃত কাজ W2 = কি? আবারও Fs, S না দিয়ে হাইটের কারণে আমরা H দিলাম। 2 নাম্বার পিস্টনের কৃত কাজের জন্য F2 আর H2 লাগবে। স্যার F2 অর্থাৎ দ্বিতীয় পিস্টনে অনুভূত বল, দ্বিতীয় পিস্টনে উপরের দিকে যে অনুভূত বল, এইটাই আমরা গতে বের করছি। এই যে স্যার এই যে F2 এর মান প্রশ্নে বলে দিছে। স্যার ভালো করে দেখো, F2 এর মান প্রশ্নে বলে দিছে। তাহলে F2 এর মান কিন্তু আমি বসাইতে পারি, ওই মানটাই আমি এখানে বসাই দেব। কত স্যার? 15 × 10⁻10 কিউব ইন্টু স্যার যে H2, আমার যে H2, এই যে দ্বিতীয় পিস্টন কতটুকু উপরে উঠছে, প্রথম পিস্টন কতটুকু নামছে এটা বলে দিচ্ছে যে 5 সেন্টিমিটার, কিন্তু দ্বিতীয় পিস্টন উপরে কতটুকু উঠছে, এই যে কতটুকু উপরের দিকে উঠছে এটি কিন্তু বলে নাই। তাহলে এটা বের করতে হবে। স্যার আমার কাছে অপশন আছে কি কি, দেখো H2 বের করার জন্য ভালো করে খেয়াল করো, বিভিন্ন অঙ্কে এটাই আমার চ্যালেঞ্জ। H2 বের করার জন্য আমার দুইটা অপশন, এই F1 H1 = F2 H2, অথবা এই যে একটা অপশন A1 H1 = A2 H2। এই দুইটা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র দিয়ে আমি H2 বের করব। এই কারণে আমি এই জায়গাটা খালি রাখছি। এখান থেকে তাহলে আমরা H2 বের করব, এই H2 আইনে এখানে বসায় দেব। তাহলে আরেকবার বলি, যখন এই টাইপের অঙ্কে আমার H2 বের করতে বলবে, H2 এর অপশন কয়টা? দুইটা। স্যার এই যে F1 H1 = F2 H2, A1 H1 = A2 H2। ওই যে বক্স করছে ওই জায়গাটার দিকে ভালো করে তাকাও, দুইটা বক্স দেওয়া আছে এখানে দেখো। এখন যে কোনোটা দিয়ে বের করা যাবে, কারণ কি স্যার এইটা দিয়েও যখন আমি H2 বের করব, F1 এর মান দিয়ে দিছে, এই যে F2 এর মান উদ্দীপকে বের করছি, H1 এর মান দেওয়া আছে, H2 এর মান কিন্তু বের হয়ে যাবে। আবার এই সূত্রটা দিয়েও বের হয়ে যাবে। স্যার A1 এর মান প্রশ্নে দেওয়া আছে, এই যে A1 এর মান, H1 এর মান প্রশ্নে দেওয়া আছে, এই যে H1, A2 এর মান প্রশ্নে দেওয়া আছে, এই যে A2। তাইলে তো আমার H2 এর মান বের হয়ে গেল, তাই না? তাহলে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি H2 বের করার জন্য আমরা কি করতে পারি, যে আমরা লিখতে পারি A1 H1 = A2 H2।
এটার উপর একটু বাংলা কথা লিখতে হয়। আপাতত এইভাবে আমরা অঙ্কটা পারি, A1H1 সমান সমান A2H2, অর্থাৎ A1 হইতেছে ক্ষেত্রফল আর H হইতেছে সরণ, অর্থাৎ প্রথম পিস্টনের ক্ষেত্রফল কিন্তু প্রথম পিস্টন কতটুকু নিচের দিকে নামছে সমান সমান A2 দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল, H2 হইছে দ্বিতীয় পিস্টন কতটুকু উপরের দিকে উঠছে। আচ্ছা, তাহলে আমরা সরাসরি মান বসাই। A1 প্রথম পিস্টনের ক্ষেত্রফল, স্যার প্রথম পিস্টনের ক্ষেত্রফল A1, এই যে স্যার A1 এর মান 0.09 স্যার H1 প্রথম পিস্টন যতটুকু নিচের দিকে নামছে, H1 এর পরিচয়টা কি স্যার? এই যে H1 এটা হচ্ছে প্রথম পিস্টন যতটুকু নিচে নামছে। স্যার এই যে প্রথম পিস্টন কতটুকু নিচে নামছে? 5 সেন্টিমিটার নিচে নামছে। কতটুকু নিচে নামছে? 5 সেন্টিমিটার। তাহলে 5/100 সমান সমান A2 কি স্যার? দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল। স্যার এই যে A2 দ্বিতীয় পিস্টনের ক্ষেত্রফল কত? 2.7 ইন্টু H2, এই H2 এর মানটা আমি বের করব। তাহলে স্যার কি হয়? 0.09 ইন্টু 5/100, এটা আসে স্যার 4.5 ইন্টু 10⁻³ আর এই পাশে আসে 2.7 ইন্টু H2। তাহলে এই 2.7 এই পাশে আসলে ভাগ, তো ভাগ হইতেছে 2.7, যেটা আসে স্যার 1/600 এত মিটার। তাহলে স্যার আমার H2 এর মান কত? 1/600। তাহলে এই যে H2 এর মান লাগবে, এই যে H2 এর মান 1/600, তাহলে আমি বসাই দিলেই তো কাজ শেষ। 1/600 স্যার W2 এর মান যেটা আসে ইন্টু 15 ইন্টু 1000, এটা স্যার আসতেছে 25 জুল। আশা করি বোঝা গেছে। তাহলে বলছে উভয় পিস্টনে কাজের পরিবর্তন হয়েছে কিনা? আমরা বলবো উভয় পিস্টনে কাজের কোনো পরিবর্তন হয় নাই, কারণ প্রথম পিস্টনের কৃত কাজ W1 এর মান 25 জুল, দ্বিতীয় পিস্টনের কৃত কাজ W1 এর মান 25 জুল। তাহলে কাজ দুই পিস্টনে কাজ কি সমান, কাজের পরিবর্তন হয় নাই, কাজের কোনো স্যার কি হয় নাই? পরিবর্তন হয় নাই, কাজের কোনো পরিবর্তন হয় নাই। তো এটা লেখার আগে এখানে লিখলেও হবে, অথবা তুমি যদি একটা লাইন লেখো তাহলে আরেকটু ভালো, যে স্যার লাইন লিখলে কি লাইনটা লিখবো? এটা হইতেছে V1 সমান সমান V2, দেন এর উপর একটা বাংলা লাইন লিখলে এরকম, প্রথম পৃষ্ঠনে অবনমিত তরলের আয়তন আর V2 এর পরিচয় হয়েছে দ্বিতীয় পৃষ্ঠনে উত্থিত তরলের আয়তন। এই লাইনটা এখানে লেখা V1 সমান V2 লিখে এটা লিখলে ভালো, না লিখলেও কোনো সমস্যা নাই। আরেকবার যদি বলি V1 কি? প্রথম পৃষ্ঠনে অবনমিত তরলের আয়তন, আর V2 হইতেছে দ্বিতীয় পৃষ্ঠনে উত্থিত তরলের আয়তন, লিখে নিলে ভালো। তাহলে এই যে পুরো অঙ্ক, দুই পৃষ্ঠনে কাজের পরিবর্তন হয়েছে কিনা আমরা প্রথম পৃষ্ঠনে একবার কৃত কাজ বের করব, দ্বিতীয় পৃষ্ঠনে একবার কৃত কাজ বের করব। দেন যদি কোনো জায়গায় H2 বের করতে গিয়ে আটকায় যায়, তাহলে আমার কাছে যে অপশনগুলো আছে এই যে F1H1 সমান F2H2 অথবা A1H1 সমান A2H2, এই দুই সূত্রের যে কোনো একটা সূত্র দিয়ে আমরা H2 এর মানটা বের করে নিতে পারি।